আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভেচ্ছা সকলকে। আমি শিশির আরোগ্য চলে এসেছি লাইভে এবং আজকে কথা বলবো আমাদের যে মানুষগুলোর জন্য আসলে এত সুন্দর করে বিভিন্ন সময় আমাদের ভেহিকেল গুলো চলাফেরা করতে পারে এবং একটা যে সিকিউরিটি মেনটেন করা যায় সে ট্রাফিক পুলিশ যারা আছে তাদেরকে নিয়ে, এবং কিছু বিষয় যেটা হচ্ছে আমরা চলাফেরার ক্ষেত্রে খেয়াল করি না বা যে জিনিসগুলো খেয়াল করলে আসলে আহ, আমাদের জন্য উপকার হবে এই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলবো। তো যে যেখান থেকে বলছেন কাইন্ডলি লাইকটা শেয়ার করে দিবেন এবং কে কোত্থেকে বলছেন কমেন্ট করে জানাবেন। So, প্রথমে যে কথাটা বলবো আজকে সেটা হচ্ছে বিশেষ করে বাইকার যে ভাইয়ার আছে অর্থাৎ যারা বাইক চালায় তাদের প্রতি যে একটা অবজারভেশন সেটা থেকে তিনটা জিনিস নোটিস করেছি যেটা আমি শেয়ার করতে চাই আপনাদের জন্য। নাম্বার ওয়ান, যখন হচ্ছে আপনারা ড্রাইভ করেন, ড্রাইভ টাইমে আপনারা হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় 3 চাকা বা 4 চাকা যে গাড়িগুলো সেগুলোকে ফলো করেন। তো যখন আপনি ফলো করবেন তখন যে সমস্যাটা হতে পারে সেটা একটু শেয়ার করি। ধরেন যে আপনি কোনো একটা 3 চাকার রিক্সা বা সিএনজি কে ফলো করতেছেন, বাইকার যারা বাইক ড্রাইভ করেন তাদেরকে বলছি। তো তারা যে প্রবলেমটা, রাস্তার যে প্রবলেমটা ওভারকাম করে যেতে পারবে তাদের হচ্ছে 2 চাকার মাধ্যমে। আপনি যখন তাকে ফলো করবেন আপনার ওয়েটা হবে কিন্তু মাঝখানে, ঠিক আছে? তাদের যে 2 চাকা তার হচ্ছে যখন আপনি ফলো করবেন তখন দেখা যাবে কোন একটা খাদ বা কোন একটা গর্ত যেটা তারা নিমিশে পার হয়ে যাচ্ছে, বাট ইনস্ট্যান্ট তাদেরকে ফলো করে ড্রাইভ করার কারণে আপনি কিন্তু খাদে পড়তেছেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বলবো যে যখন আপনারা বাইক ড্রাইভ করতেছেন তো চেষ্টা করবেন 3 চাকা বা 4 চাকার কোনো গাড়িকে ফলো না করতে। নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা বাইকার আছেন তারা সবসময় ধারণা করেন যে বাইক চালাতে খুবই সুবিধা এবং আমরা হুটহাট করে শর্টকাট নিয়ে বিভিন্ন জায়গা থেকে মুভ করে চলে যেতে পারি, জ্যামে আটকে থাকতে হয় না। তাদেরকে বলবো যে দেখা গেল আপনি হুট করে একটা ওয়েতে চলতেছেন, চলতে চলতে এট এ টাইম আপনি হুট করে ডানে মুভ করলেন এবং মুভ করে আপনি হর্নটা দিলেন। এটার কি গ্যারান্টি আছে যে আপনি হর্ন দেওয়ার সাথে সাথে আপনার যে সামনের গাড়িটা আছে সেটা থেমে যাবে? সেটা কিন্তু নাও থামতে পারে বা তার ব্রেক ধরতে বা কন্ট্রোলে আনতে একটু সময় লাগতে পারে। সো হুটহাট করে যখন আপনি হাই স্পিডে গাড়িটা চালাচ্ছেন এবং যখন আপনি হুট করে ডানে বা বামে মুভ করতেছেন কোনো ইন্ডিকেটর ছাড়া বা কোনো সংকেত দেওয়া ছাড়া, এটি কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়। So, এই জিনিসগুলো একটু বাইকার ভাইয়ারা যারা আছেন বা আপুরা যারা বাইক ড্রাইভ করেন, স্কুটি ড্রাইভ করেন, একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর আরো একটা বিষয় যেটা হচ্ছে ওভারটেক করা। ওভারটেক করার যে বিষয়টা আমি বলবো, আমি এটা খুব কাছে থেকে দেখেছি যে যখন আপনি কোনো একটা গাড়িকে ওভারটেক করে আসলে সামনে যেতে চাইবেন, আহ প্রত্যেকেরই কিন্তু তাড়া আছে, প্রত্যেকেরই বাসায় যাওয়ার একটা তাড়া থাকে বা অফিস প্লেসে মিটিং এ যে কোনো জায়গায় কেউ কখনো আপনাকে তার জায়গাটা ছেড়ে দিবেন। তো এই পজিশনে যখন আপনি কাউকে ওভারটেক করতে যাচ্ছেন উইদাউট সিগন্যাল, ঠিক আছে, সংকেতটা না মানে, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই ওপিনিয়ন গুলো ছিল বেসিক্যালি যারা বাইকার ভাই আছে তাদের জন্য। এবং এবার আসি রিক্সা, অর্থাৎ রিক্সা যারা চালায় তাদের কিছু প্রবলেম ফেস করতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যারা হচ্ছে আপনারা ইঞ্জিন চালিত গাড়িগুলো চালান অথবা ব্যাটারির যে গাড়িগুলো চালান তাদের একটু কষ্ট কম হয়। কষ্ট হয় না যে সেটা বলবো না, কষ্ট হয় সবারই, কিন্তু একটু কম হয়। কিন্তু যে রিক্সা চালক তার কিন্তু অনেক কষ্ট করে রিক্সাটাকে হচ্ছে চালাতে হয়। এই টাইমে যখন আপনি হুট করে তার সামনে তার কাছে সাইড যাচ্ছেন অথবা তাকে ওভারটেক করতেছেন, সে কিন্তু চাইলেই হঠাৎ করে ডানে বামে মুভ করতে পারতেছে না, তার একটা এনার্জি প্রয়োজন, একটা প্রেশার প্রয়োজন। তো এই টাইমটাতে আমি মনে করি পার্সোনালি যারা হচ্ছে সচেতন নাগরিক তারা হচ্ছে অ্যাটলিস্ট একটা সুযোগ দেওয়া উচিত যাতে তারা তাদের সুযোগ মতো সাইড করতে পারে বা মুভ করতে পারে। যেহেতু একটা রিক্সা স্টার্ট করাটা অতটা সহজ না, স্টার্ট করা স্টপ করা। আর আপনি আপনার বাইক, আপনার বাস, আপনার কার চাইলে আপনি স্টার্ট করতে পারতেছেন, চাইলে অফ করতে পারতেছেন, কষ্ট কম হচ্ছে। সো অলওয়েজ রিক্সাওয়ালা আমাদেরকে সুযোগ দিবেন, কারণ যেহেতু তারা হচ্ছে পরিশ্রম করে জিনিসটা করতেছে। সো আমার কাছে মনে হচ্ছে যেটা সুযোগ দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ অনন্যাদি ফর লাভ। এবং এবার বলবো হচ্ছে সেই সকল ভাইয়াদের কথা যারা হচ্ছে যে
খুবই স্মার্ট, এবং তারা সে রাস্তাকে রাস্তা মনে করে না, গাড়িকে গাড়ি মনে করে না, মনে করে যে উড়োজাহাজ, ঠিক আছে, উড়োজাহাজের মতো উড়ে উড়ে চলে যাবে, সংকেত মানবে না। ট্রাফিক পুলিশ তারা এমন মানুষ, লাইক তারা হচ্ছে যে আমরা প্রত্যেকেই বাসা যাওয়ার তারা থাকে। যেমন রোজার একটা বিষয় বলি, রোজার সময় আমি একটা জিনিস দেখেছি, যখন অফিসটা ছুটি হয় প্রত্যেকেরই তারা থাকে, কখন আমি ছুটি হবে, কখন আমি বাসায় যাব, ফ্যামিলির সাথে ইফতার করবো। এই কিছু পার্সন দেখেছি আমি যারা সার্কেলে দাঁড়িয়ে আছে, আজান চলছে বা আজানের সময় হয়ে গেছে, তাদের কোনো তাড়া নেই, তাদের বাসায় যাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো নেই। তাদের কিন্তু ফ্যামিলি আছে, অবশ্যই তাদের ফ্যামিলি আছে এবং তাদের ফ্যামিলির কাছে পৌঁছতে হয়, কিন্তু তারা দেখে মাথাটাকে কতটা ঠান্ডা রেখে তারা হচ্ছে যে তাদের জবটা পূর্ণ করতেছে। তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে, কারণ ট্রাফিক পুলিশ তারা রোদে রোদে হচ্ছে পড়ে। Wow, nice solution. Thank you so much, Farzana and Nupur. Nice compliment. So তারা কিন্তু রোদে পড়ে, বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজে, তারপরে বিভিন্ন উৎসব প্রোগ্রাম, ফ্যামিলি এবং পরিবার আত্মীয় স্বজনের কথা বাদ দিয়ে তারা কিন্তু আমাদের জনগণের সার্ভিসে নিজেকে নিয়োজিত রাখে। তো তাদের প্রতি একটু সহানুভূতিশীল আমরা হতেই পারি, তাই না? আমার কাছে সবসময় মনে হয় যে পেশাগত ভাবে যদি সম্মানের দিকটা চিন্তা করি, সবার প্রথমেই আসে হচ্ছে শিক্ষক, ঠিক আছে, যারা হচ্ছে শিক্ষা দেয়, পাঠদান করে, বিভিন্ন জিনিস শিখায়। আমি শিক্ষকের পরে সেকেন্ড যদি কাউকে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে মনে হয় যে তারা রেসপেক্টেড পার্সন, রেসপেক্টেড পেশা, সেটা আমি বলবো ট্রাফিক পুলিশ। কারণ তারা এতটা ক্রাউডের মধ্যে, এতটা চিৎকার চেঁচামেচি, আওয়াজ, নয়েজ, তারপর বিভিন্ন টেনশন, সকল কিছুর মধ্যেও দেখা যায় তারা হচ্ছে ঠান্ডা মাথায় থেকে জিনিসগুলো হ্যান্ডেলিং করে। অনেকেরই অনেক ওপিনিয়ন থাকবে, আর প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা আছি, আমরা যারা গাড়ি চড়ি, আমরা যদি একটু সচেতন হই, শুধুমাত্র যে ওরাই সচেতন হবে বিষয়টা এমন না, আমাদেরকেও সচেতন হতে হবে। আমরা যদি রিক্সায় থাকি, রিক্সা যখন চড়তেছি তখন সে যদি রং সাইড দিয়ে রাস্তাটা ক্রস করে, হ্যাঁ তাড়াহুড়া আমারও আছে, আপনারও আছে, আমাদের সবার আছে, যখন আমরা দেখবো যে একটা রিক্সাওয়ালা মামা রং সাইড দিয়ে হচ্ছে রিক্সা মুভ করে হচ্ছে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা তাকে ডাক দিই এবং ডাক দিয়ে বলবো যে দেখেন আসলে এই জিনিসটা ঠিক না, আমাদের সকলের নিয়ম মেনে চলা উচিত। এবং আমরা সচেতন হলে দেশটা সচেতন হবে, কারণ সরকারের একার পক্ষে বা প্রশাসনের একার পক্ষে কোনো কিছু আসলে সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত আমরা সচেতন হচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমরা এগিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত আসলে কোনো কিছুই সমাধান করা সম্ভব না, যেটা আমি পার্সোনালি মনে করি। তো আপনারা কে কি মনে করেন, আপনাদের মতামত গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি শিশির, আবারও শুভেচ্ছা সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সময় দিবেন, তাড়াহুড়ো করবেন না। কখনো কোনো গাড়ির সামনে রাস্তা ক্রস করার জন্য তাড়াহুড়ো করবেন না, 2 মিনিট দেরি হতে পারে। আপনার জীবনের চেয়ে কিন্তু সময়ের মূল্যটা বেশি না, ঠিক আছে? আপনার জীবনের মূল্যটা অনেক বেশি, সুতরাং তাড়াহুড়ো না করে সবসময় সাবধানে রাস্তা পার হবেন, ডানে বামে দেখবেন, একটু দেরি করবেন, রাস্তাটা পার হবেন এবং সিগন্যাল মেনে চলার চেষ্টা করবেন, ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন, সকল ধরনের সংকেতগুলো জানার চেষ্টা করবেন। এতে করে আশা করি যে আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সকলকে।